আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি মিজানুর রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন মিজান হেল্প টেক্স। আজকে আমি আপনাদের সাথে এক্সেলের ছোট্ট একটি টিপস শেয়ার করব। দেখুন, আমার এই যে এক্সেল ফাইলটা, এই ফাইলটাতে আমি কাজ করতে করতে ফাইলটা কিন্তু কার্সর লক হয়ে গেছে। তো কার্সর লক হয়ে গেছে, তার মানে হচ্ছে আমি যখন কিবোর্ড থেকে ডানের অ্যারো, বামের অ্যারো অথবা উপরের অ্যারো, নিচের অ্যারো প্রেস করতেছি, তখন কিন্তু আমার এই কার্সরটা কাজ করতেছে না। তো আমি যখন আমার এইখানকার যে কোনো একটি সেলে মাউস রেখে অ্যারোর মাধ্যমে ডান দিকে বাম দিকে যেতে যাচ্ছি, তখন কিন্তু আমার এই কার্সরটা কাজ করতেছে না। এটা টোটালি শীটটাকে উপরে নিচে নিয়ে যাচ্ছে। সো এই প্রবলেমটা কিভাবে আমি সলভ করব? তো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে খুব সিম্পলি একটা কাজ করতে হবে। সেটা হলো গিয়ে, আপনি কি সার্চ অপশনে চলে যাবেন, সার্চ অপশনে যাবেন অথবা স্টার্ট মেনু থেকে আপনি খুঁজে বের করবেন অন স্ক্রিন কিবোর্ড। অর্থাৎ আপনার কম্পিউটারে একটি অন স্ক্রিন কিবোর্ড রয়েছে, সেই কিবোর্ডটি আপনি প্রথমে ওপেন করবেন। কিবোর্ডটি অন হওয়ার পরে আপনি একটু ডান দিকে খেয়াল করে দেখবেন, এখানে প্রিন্ট স্ক্রিনের পাশে স্ক্রিন লক SCRLs কে একটা অপশন রয়েছে, একটা বাটন রয়েছে। সেই বাটনটি কিন্তু আপনার এনেবল করা আছে। জাস্ট এই বাটনটি মাউস দিয়ে ডিসেবল করে দিবেন, অর্থাৎ একটা ক্লিক করবেন, দেখবেন ডিসেবল হয়ে গেছে। দেখুন এখন কিন্তু সবগুলো কিবোর্ড সেম, অর্থাৎ আপনার স্ক্রিন যে লক হয়েছিল সেই স্ক্রিনটা এখন আনলক হয়ে গেল। আমি যদি এটা মিনিমাইজ করি অথবা ক্লোজ করি, যাই করি, করার পরে যদি আমি শিটে যাই, শিটের যে কোনো একটা সেলে যদি আমি আমার মাউসটা ক্লিক করে তারপরে কিবোর্ড থেকে ডান দিকের অ্যারো বাম দিকের অ্যারো দেই, তখন দেখবেন আমার এই কিন্তু মুভ করতেছে। সো এভাবে আপনারা চাইলে আপনাদের এই কার্সর লক, অর্থাৎ কার্সর যে লক হয়ে গেছে সেই লকটা কিন্তু ইজিলি আনলক করতে পারবেন। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।